পরে যে খবর আমরা নজর রাখবো, ধর্ষণ ও খুনের চার্জশিট পেশ সিবিআই এ। ধর্ষণ খুনের 58 দিনের মাথায় এবং সিবিআই তদন্ত হাতে নেওয়ার 55 দিনের মাথায় চার্জশিট পেশ। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চার্জশিট। অভয়া ধর্ষণ এবং খুনের সেই চার্জশিট পেশ সিবিআই এ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ধর্ষণ ও খুনের 58 দিনের মাথায় চার্জশিট পেশ হলো এবং সিবিআই তদন্ত হাতে নেওয়ার 55 দিনের মাথায় চার্জশিট পেশ। শিয়ালদা কোর্টে চার্জশিট ফাইল করলো সিবিআই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি এবং আমাদের সঙ্গে রয়েছেন আরেক প্রতিনিধি ভাস্কর। আমি প্রথমে পিঙ্কির কাছে চলে যাবো। পিঙ্কি, অবশেষে চার্জশিট পেশ এবং মাত্র 55 দিনের মাথায়, অর্থাৎ তদন্ত হাতে নেওয়া 55 দিনের মাথায় চার্জশিট পেশ করলো সিবিআই। কি কি আপডেট পাচ্ছ এই চার্জশিট নিয়ে? একেবারে দেখো 60 দিন নয় বরং 58 দিনের মাথায় এবং সিবিআই কেসটা হাতে নেওয়ার 55 দিনের মাথায় চার্জশিট পেশ করলো। আরজি করে অভয়া ধর্ষণ এবং খুনের কেসে শিয়ালদা কোর্টে চার্জশিট পেশ করেছে বলে আমরা জানতে পাচ্ছি। 213 পাতার এই চার্জশিটে নাম রয়েছে সঞ্জয় রায়ের। এমনই কিন্তু আমরা জানতে পাচ্ছি নাম রয়েছে সঞ্জয় রায়ের এবং তথ্য প্রমাণ লোপাটেরও কিন্তু বক্তব্য এখানে রয়েছে। তথ্য প্রমাণ লোপাটেরও কিন্তু ইঙ্গিত এই চার্জশিটে রয়েছে। এবং আমি তোমাকে জানিয়ে রাখি যে একাধিক ডিজিটাল এভিডেন্সেস, সায়েন্টিফিক এভিডেন্সেসের উপর শুরু করে একাধিক ব্যক্তি স্টেটমেন্ট, জবানবন্দির পাশাপাশি তারা কিন্তু একাধিক বিষয়ের উপর কিন্তু তারা বিষয় ভিত্তি করে এই চার্জশিট পেশ করেছে শিয়ালদা কোর্টে। আজকে সিবিআই একটি টিম, লিগাল টিমকে সঙ্গে নিয়ে তারা সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় এবং নথি নিয়ে বেরোয় এবং শিয়ালদা কোর্টে কিন্তু পেশ করেন তারা। তুমি জানো যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপ ঘোষ এবং ওসি টালা তথা প্রাক্তন ওসি টালা অভিজিৎ মণ্ডলও গ্রেফতার হয়েছে এবং এই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে যে তারা খুনের পর, যখন খুন হয় তারপর তার তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলেন, যাতে এগুলো সামনে না আসে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলেন। স্বাভাবিকভাবেই এই বিষয়ে কিন্তু থাকতে পারে চার্জশিটে, এই বিষয়ের ইঙ্গিত থাকতে পারে চার্জশিটে। সব মিলিয়ে বলা যেতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে, তার কারণ এই অভয়ার বিচারের দাবিতে যে মুহূর্তে চিকিৎসকরা বসে রয়েছেন, ধর্মতলায় বসে রয়েছেন এবং অন্যদিকে তুমি খুব জানো আজকে খুব উল্লেখযোগ্য দিন। এই সময় দাঁড়িয়ে যখন অভয়ার ন্যায় বিচার দাবি করছে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে চিকিৎসকরা ধর্মতলায় বসে রয়েছে, সেই সময় দাঁড়িয়ে এই চার্জশিট পেশ করলেন। চিকিৎসকরাও কিন্তু ইতিমধ্যেই তারা জানতে পেরেছেন ঘটনাটা এবং তোমাকে জানাই যে শিয়ালদা কোর্টে তারা গিয়েছেন। শিয়ালদা কোর্টে কিন্তু চার্জশিট পেশ করা হলো। অভয়ার এই বার্তাটাই ধর্মতলায় পৌঁছে দেব ভাস্করের কাছে। ভাস্কর, চার্জশিট পেশ করা হলো, প্রথমেই জানতে চাইবো চিকিৎসকেরা কি বলছেন। একদমই সমাজতা, প্রায় 200 পাতারও বেশি পেজেসের চার্জশিট, সেই চার্জশিট পেশ করা হয়েছে এবং ধর্মতলার এই যে অনশন মঞ্চ, এই অনশন মঞ্চে এই মুহূর্তে চিকিৎসকদেরকে আমরা কিন্তু অবশ্যই যে সবথেকে বড় আপডেট, সিবিআই অভয়ার ধর্ষণ ও খুনের চার্জশিট জমা দিল শিয়ালদা কোর্টে এবং এই মুহূর্তে আপনাদের প্রাথমিক প্রতিক্রিয়াটা কি জানতে চাইব। আমরা প্রথমত এটা নিয়ে বিস্তার কিছু জানি না। যদি চার্জশিট জমা পড়ে থাকে তাহলে আমরা আগে জানতে চাইবো যে সেই চার্জশিটে কী আছে এবং সেটার উপরে ডিপেন্ড করে আমাদের রিয়াকশনটা হবে। সঞ্জয় রায়, তাকে খুন ও ধর্ষণে অভিযুক্ত মনে করছে সিবিআই, প্রাথমিক তথ্য হিসাবে এমনটাই সামনে আসছে। যদি মানে শুধু চার্জশিটে শুধু এইটুকুই যদি থেকে থাকে তাহলে আমরা একেবারেই সন্তুষ্ট নই। এবং আপনারা কি এখনো মনে করছেন মাল্টিপল লোক ছিল, মানে মাল্টিপল অভিযুক্ত? না, যদি কলকাতা পুলিশ যা জমা করেছে সিবিআইও তাই সেম জমা করে থাকে তাহলে তো জিনিসটা একেবারেই ঠিক বলে মনে হচ্ছে না, এইটুকুই আমি বলবো। এবং এই মুহূর্তে 41 ঘন্টারও বেশি সময় ধরে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরণ অনশন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। তবে এবং তারই মধ্যে সবথেকে বড় যে আপডেট আসছে, যে আপডেট আমরা এই মুহূর্তে রিপাবলিক বাংলায় কিন্তু দেখাচ্ছি সমাদৃতা, শিয়ালদাহ কোর্টে চার্জশিট সাবমিট করলো
সিবিআই এবং 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 এই যে চার্জশিট সম্পর্কে যে প্রাথমিক প্রতিক্রিয়া যারা এখানে অনশনকারী চিকিৎসকেরা রয়েছেন, যারা আন্দোলন করছেন, যারা অভয়ার ন্যায় বিচারের দাবি লাগাতার জানাচ্ছেন, তারা যে প্রাথমিক প্রতিক্রিয়া দিচ্ছেন, তারা বলছেন যে যদি কলকাতা পুলিশ এবং সিবিআই এর দেওয়া চার্জশিটের মধ্যে কোনো তথ্যের ফারাক না থেকে থাকে তাহলে তারা হয়তো সন্তুষ্ট হতে পারবেন না। তবে এই মুহূর্তে তারা নজর রেখেছেন রিপাবলিক বাংলায় বিস্তারিত যে আপডেট, অর্থাৎ চার্জশিটে আর কার কার নাম রয়েছে বা আর নতুন কোন কোন তথ্য রয়েছে, গোটা বিষয়টা জানার জন্য এই মুহূর্তে কিন্তু ধর্মতলার এই অনশন মঞ্চের প্রত্যেকের চোখ রিপাবলিক বাংলায়। এবং অবশ্যই কথা বলা যায় যে মাত্র 55 দিনের মাথাতেই চার্জশিট পেশ হলো। সিবিআই চার্জশিট পেশ করলো তদন্ত হাতে পাওয়ার 55 দিনের মাথাতেই। এতে তারা কি আশা বোধ করছেন বা তারা কি আশা রাখছেন যে এবার তারা যা যা দাবি করেছিলেন, যে বিচারের দাবি করেছিলেন, সেই বিচারটা তারা পাবেন? একদমই, দেখো অবশ্যই এটা সব থেকে বড় প্রশ্ন যে বিচারের দাবিতে এই অনশন, যে বিচারের দাবিতে এই লাগাতার আন্দোলন, সেই বিচারের প্রশ্নটাই কিন্তু রয়েছে। এবং এই মুহূর্তে চিকিৎসকেরা তারা এই যে আপডেট রিপাবলিক বাংলা এই মুহূর্তে ধর্মতলার অনশন মঞ্চে পৌঁছে দিল চিকিৎসকদের কাছে যে সিবিআই শিয়ালদহ কোর্টে চার্জশিট পেশ করেছে অভয়ার খুন ও ধর্ষণের মামলায়। সেই গোটা বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে চিকিৎসকেরা তারাও নিজেদের মতো আলোচনা করছেন। আরও বিস্তারিত তথ্যের জন্য তারা এই মুহূর্তে আরও বিস্তারিত তথ্যের জন্য এই মুহূর্তে তারা রিপাবলিক বাংলার দিকে নজর রেখেছেন। এবং অবশ্যই যে প্রাথমিক প্রতিক্রিয়াগুলো সামনে আসছিল, সেই প্রাথমিক প্রতিক্রিয়াগুলো আমরা শোনাচ্ছিলাম। এবং অবশ্যই আগামীতেও আরও প্রাথমিক প্রতিক্রিয়াগুলো শোনাবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আপডেট এবং এই মুহূর্তে যে অনশন মঞ্চ, সেই অনশন মঞ্চের 41 ঘন্টা পেরিয়ে গিয়েছে এবং 41 ঘন্টা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। তার পাশাপাশি যারা সিনিয়র চিকিৎসক তারাও এখানে অবস্থানে রয়েছেন। এই মুহূর্তে আরও একজন চিকিৎসক আমার সঙ্গে রয়েছেন। সিবিআই শিয়ালদহ কোর্টে অভয়ার ধর্ষণ ও খুনের চার্জশিট পেশ করলো, প্রাথমিক প্রতিক্রিয়া। দেখুন 58 দিন এটা অলরেডি অনেক লেট, তবুও আমরা এটাকে পজিটিভলি নিচ্ছি এবং আমরা পুরো চার্জশিটটাতে কী আছে না আছে সেটা আর একটু খতিয়ে দেখতে হবে। আমি যতদূর অবধি খবর পেয়েছি আপনাদের মিডিয়ার মাধ্যমেই বিভিন্ন বাকি সাংবাদিক বন্ধুদের কাছ থেকে, যে চার্জশিটে প্রাথমিকভাবে সঞ্জয়কে প্রাথমিক দোষী করা হয়েছে এবং বাকি যে দুজন অ্যারেস্ট হয়েছেন অর্থাৎ সন্দীপ ঘোষ স্যার এবং আমাদের টালা থানার ওসি, তাদেরকে তথ্য প্রমাণ লোপাটের অপরাধের কথা সেটা বলা হয়েছে। অর্থাৎ এখান থেকে কি দাঁড়াচ্ছে যে আমরা যে বারবার অভিযোগ করেছিলাম যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেটা সিবিআই মান্যতা দিল এবং আমরা বারবার বলেছি যে এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার। এই মার্ডারের পেছনে যে একটা বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে, সেই ষড়যন্ত্র সামনে আসা দরকার। এটাকে প্রথমে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল। আমরা জানতে চাই যে এটা আর একাধিক প্রশ্ন ছিল। সেমিনার রুমের সামনের ঘর, সেই ঘর ভেঙে ফেলা হয়েছিল, যে ছবিটা আমরা একমাত্র দেখিয়েছিলাম, লাগাতার দেখিয়ে গিয়েছি। মানে আরও কিছু এক্সপেক্ট করছিলে চার্জশিটে? একদমই, তথ্য প্রমাণ লোপাট হয়েছে এটা তো অবশ্যই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা চাই যে অবিলম্বে সিবিআই যে তদন্তভারটা গ্রহণ করেছে সেই তদন্ত পুরোপুরি সম্পন্ন করুক এবং আরও কেউ যদি জড়িত থেকে থাকে সেটা বের করুক এবং পুরোপুরি যে মোটিভ ছিল, যে খুনের যে মোটিভ, ধর্ষণের যে মোটিভ ছিল, সেই মোটিভ যদি থেকে থাকে সেটাকে সামনে নিয়ে আসা। সঙ্গে থাকো ভাস্কর। আমি দর্শকদের জানিয়ে রাখতে চাইবো যে নতুন তথ্য পাচ্ছি আমরা। সঞ্জয়ের কথা যেমন জানলেন সেরকম আরও যা জানতে পারা যাচ্ছে, চার্জশিটে 200 জনের সাক্ষ্য বয়ান রয়েছে। চিকিৎসক সুবর্ণ গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর গোস্বামী, প্রথমত 58 দিনের মাথায় চার্জশিট পেশ এবং সূত্রের খবর আমরা যা পাচ্ছি সঞ্জয়ের নাম উল্লেখ রয়েছে। সূত্র মারফত জানতে পাচ্ছি চার্জশিটে 200 জনের সাক্ষ্য বয়ান রয়েছে। এবার কি যে বিচারের দাবিতে আপনারা এত দিন ধরে লড়ে যাচ্ছেন, সেই বিচারের আশার জায়গাটা তৈরি হচ্ছে? দেখুন, সূত্র মারফত, খবরের মারফত খুব একটা মন্তব্য করাটা উচিত হবে না। আমরা সিবিআই এর যে চার্জশিট সেটা অফিসিয়ালি পেশ হলে সেটা দেখব এবং প্রয়োজনে, যেহেতু 90 দিনের অনেক আগেই তারা দিচ্ছে, কোনো এরপরেও সময় থাকবে, সুযোগ থাকবে তাদের সাপ্লিমেন্টারি কোনো চার্জশিট দেবার, সেই সবটা দেখেই মন্তব্য করতে পারবো। তবে এটুকু আমরা বলতে পারি যে আমরা সিজিআই চিফ জাস্টিস অব ইন্ডিয়া, মাননীয় প্রধান বিচারপতি, তার শিউরে ওটা দেখেছি সিবিআই এর রিপোর্ট নিয়ে। শুধু সঞ্জয় রায় যদি যে দোষী হবে, তাহলে যে সিজিআই এর চমকে ওঠার কোনো কারণ ছিল না। ইনি
ভেরি ডিস্টার্বিং বলে যে হচ্ছে যে মন্তব্য, তার কোনো প্রয়োজন ছিল না। সুতরাং হচ্ছে যে আমরা আশা করছি সিবিআই প্রকৃত সত্য উদ্ঘাটন করবে, অন্য আর 5টা পশ্চিমবঙ্গের মামলার মতো তারা সেটিং করবেন না, এটাই আমরা আশা করছি। প্রকৃত যদি সেটা হয় সেটা খুব দুর্ভাগ্যজনক হবে। সিবিআই যা দেবে সেটাই যে স্যাক্রোস্যাক্ট তা তো নয়। আমরা তো দেখছি সিবিআই এর মামলা কি বাংলা তর্জমা হয়নি বলে, কারো একটা স্টেটমেন্ট বাংলা তর্জমা হয়নি বলে কেউ জামিন পেয়ে যাচ্ছেন। ফলে সিবিআই যা দেবে সেইটুকুই, সেটাই যে স্যাক্রোসাঙ্ক্ট এটা বলা মুশকিল। এই সেটিং এর হচ্ছে জমানায় মানে হচ্ছে যে বারংবার যেখানে সেটিং এর অভিযোগ উঠে এসছে, আমরা জানি না প্রকৃত সত্যটা কি, সেটা হচ্ছে আজকে সারা রাজ্যবাসী জানেন। তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে যে দুর্নীতি চক্র তার শিকার, এটা সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। সেইটাকে যদি আড়াল করতে যায় সিবিআই, তাহলে সিবিআই এর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আর যদি হচ্ছে সিবিআই তথ্য প্রমাণ দিয়ে দাখিল করে, তাহলে হচ্ছে যে সিবিআই কেন কি দেখে কি ভেরি ডিস্টার্বিং বলেছিলেন, বিচলিত হয়ে পড়েছিলেন 3 জন বিচারপতি সুপ্রিম কোর্টে, সেটা আমাদের ভাবাচ্ছে। সুতরাং সমস্ত চার্জশিট সামনে আসুক, প্রয়োজনে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবার যদি কোনো প্ল্যান আছে কিনা সিবিআই এর সেটাও জানা যাক, তারপরে আমরা চূড়ান্ত মন্তব্য করতে পারবো। বেশ, ধন্যবাদ ডক্টর গোস্বামী। চূড়ান্ত মন্তব্য করবেন চার্জশিটটা পুরোটা জানার পর, এবং অবশ্যই বিচার তারা চাইছেন সেটা বুঝতে পারার পর সেটা আদৌ হলো কিনা। আমি আরো একবার আন্দোলনরত চিকিৎসকদের কাছে চলে যাব। ভাস্কর, অনশনে বসে রয়েছেন তারা, আন্দোলনে বসে রয়েছেন তারা, লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। আজ চার্জশিট পেশ হলো 55 দিনের মাথায়, তারা কতটা আশা রাখছেন? আমি একটাই প্রশ্ন বারে বারে করব, কারণ যে বিচারের জন্য তারা বারবার এইভাবে আন্দোলন করে যাচ্ছেন, সর্বস্বপণ করে আন্দোলন করে যাচ্ছেন, সেই বিচারের আলো, আশার আলো কতটা দেখতে পাচ্ছেন তারা? একদমই সমাদৃতা। অন্তত যেমনটা প্রাথমিক প্রতিক্রিয়া দিচ্ছিলেন জুনিয়র চিকিৎসকেরা, তারা যেটা বলছেন তারা খুশি সিবিআই চার্জশিট সাবমিট করেছে। আরও কয়েকজনের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব অবশ্যই। এবং এটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে আমরণ অনশন 41 ঘন্টা অতিক্রান্ত, এবং আরও একজন জুনিয়র চিকিৎসক আমার সঙ্গে রয়েছেন। সিবিআই শিয়ালদা কোর্টে চার্জশিট পেশ করলো অভয়ার খুন ও ধর্ষণে। সঞ্জয় রায়, তাকে সেই চার্জশিটে উল্লেখ করা হচ্ছে সে ধর্ষণ ও খুন করেছে। সামগ্রিক তোমাদের প্রাথমিক প্রতিক্রিয়া? দেখুন, আমরা প্রথম থেকে যে ঘটনার প্রবাহ সেখানে আমরা দেখে এসেছি যেভাবে প্রথম ঘটনাটাকে একটা মার্ডারকে সুইসাইড বলে চালানোর চেষ্টা হয়, তারপরে যেভাবে যে ঘটনার পরের দিন 14 তারিখে পরে যে সেমিনার রুমের ভাঙার প্রচেষ্টা করা হয়, সেখান থেকে আমাদের এই দৃঢ় ধারণা জন্মায় যে এটা এক ব্যক্তির পক্ষে সম্ভব নয়, অন্যান্য ব্যক্তিরা কিন্তু এতে জড়িত আছে। এবং পরবর্তীকালে যখন তালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ অ্যারেস্ট হন এই খুন ও ধর্ষণ মামলায়, তখন আমাদের এই সন্দেহ বিশ্বাসে পরিণত হয়। এখনো কি আমি একদম স্পষ্টভাবে জানতে যাবো, এখনো সন্দেহ রয়েছে যে আরো অনেকে থাকতে পারে, যেটা হয়তো বা সিবিআই এর পরবর্তী ইনভেস্টিগেশনের সামনে আসবে? এটা আমাদের সন্দেহ নয়, এটা আমাদের স্পষ্ট বিশ্বাস যে আরও কেউ জড়িত আছে, এবং সিবিআই যাতে কোনো রকম ঢাকাচাপা না দিয়ে পুরো ব্যাপারটা সামনে নিয়ে আসে, সেই জন্য আমরা সিবিআইকেও অতি দ্রুত তদন্ত যাতে সামনে নিয়ে আসে এই ব্যাপারটা বলছি। সিবিআই যাতে অতি দ্রুত তদন্ত। এবং অনশনের 41 ঘন্টা পার হবার কিছুক্ষণের মধ্যে এই খবর আসছে যে সিবিআই 214 পাতা 213 পাতার যে চার্জশিট পেশ করলো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরো অনেক নাম আসতে পারে মনে হচ্ছে, আরো রাঘব বোয়ালদের নাম আসতে পারে মনে হচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে তো আমরা আস্তে আস্তে ঘটনা যত আস্তে দিন যাচ্ছে, তখন দেখছি প্রথমে সন্দীপ ঘোষ, টালা থানার ওসি, যে প্রবাদ আছে কান টানলে মাথা আসে, একদমই যে আস্তে আস্তে যারা রাঘব বোয়াল ছিল এবং তাদেরকে যারা মাথা দিচ্ছিল, তাদের কিন্তু আস্তে আস্তে তারা জুলি থেকে বেরিয়ে পড়ছে। এবং আশিস পান্ডে কিন্তু এরপর আবার গ্রেপ্তার হলেন। তার মানে যে সমস্ত থ্রেড কালচারের সঙ্গে যুক্ত ছিল, যার জন্যই কিন্তু এই অভয়ের মৃত্যু হলো, তারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে পড়ছে। আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা যদি এই আন্দোলন বজায় রাখতে পারি, আমরা চাপ বজায় রাখতে পারি, তাহলে কিন্তু সমস্ত যারা দোষী তাদের কিন্তু একে একে আমরা বের করতে পারবো। এবং অবশ্যই দেখো, যে খবর রিপাবলিক বাংলা ব্রেক করেছে সবার প্রথম, যে সিবিআই শিয়ালদা কোর্টে অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় চার্জশিট পেশ করেছে। এবং এই মুহূর্তে অন্তত ধর্মতলায় সঙ্গে থাকো, আমি আবারও আসবো তোমার কাছে। এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, তদন্ত হাতে নেওয়ার 55 দিনের মাথা এবং ধর্ষণ ও খুন কাণ্ডের 58 দিনের মাথায় চার্জশিট পেশ। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি, সঞ্জয়ের নাম রয়েছে, 200 জনের সাক্ষ্য বয়ানও রয়েছে।
এবার কি বিচারের আশা রাখা যায়? সেই জায়গাটা কি এবার তৈরি হচ্ছে, যার জন্য সর্বস্ব পণ করে লড়ছেন চিকিৎসকেরা? দেখুন, 58 দিনের মাথায় সিবিআই এত এত বাধার পরেও, এত কনস্ট্যান্ট থাকার পরেও, এত হার্ডেল পার করে যে তারা চার্জশিট দিতে পেরেছে, তার জন্য সিবিআইকে আমি ধন্যবাদ জানাবো। কারণ আপনারা সবাই দেখিয়েছেন যে যেভাবে তথ্য প্রমাণকে ওখান থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে, লিটারালি কিছু মানুষকে বাঁচানোর চেষ্টা হয়েছে এবং কিছু মানুষ হয়তো এই ফাঁক বলে হয়তো বেঁচেও যাবে, সঞ্জয় হয়তো একাই ধরা পড়বে। কিন্তু এটা ঠিক যে এই 58 দিনের মাথায় চার্জশিট দেওয়ার ফলে এবার তদন্ত সামনের দিকে এগোবে এবং সব থেকে বড় কথা শাস্তিটা হবে। তদন্তের পর এই চার্জশিট দেওয়া হয়েছে, এবার এই চার্জশিটকে কেন্দ্র করে বিচার চলবে ও বিচার চলে যারা অপরাধী বা যে অপরাধী তার শাস্তি হবে এবং সিবিআইকে সেই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, কংগ্রাচুলেশন জানাবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে, বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আমাদের সঙ্গে ভাস্কর রয়েছে, আমি আরও একবার ভাস্করের কাছে চলে যাব। ভাস্কর, আবারও যে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে পারি আমরা, কারণ ওনারা যেভাবে লড়াইটা চালিয়ে গেছেন এতগুলো দিন ধরে, এই 58 দিন ধরে, আমরা দেখেছি প্রখর রোদে বসে থাকতে, আমরা দেখেছি জলে ভিজতে, আমরা দেখেছি অনশন করতে। পুজোয় যখন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী উৎসব করছেন, তখনও তারা রাস্তা আঁকড়ে প্রতিবাদটা চালিয়ে যাচ্ছেন। তাঁদের প্রতিক্রিয়া এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাস্কর। একদমই সমাদ্রতা। মমতা বন্দ্যোপাধ্যায়রা উৎসব করছেন আর এখানে জুনিয়র চিকিৎসকেরা ন্যায়ের দাবিতে অনশন করছেন 41 ঘন্টারও বেশি সময় ধরে। এবং অবশ্যই চিকিৎসকদের প্রতিক্রিয়া শোনাবো, লাগাতার প্রতিক্রিয়া শোনানোর চেষ্টা করব। যারা এখানে রয়েছেন, যারা এখানে কিন্তু অনশন করছেন বা আরও যারা রয়েছেন তাদের কাছ থেকে প্রতিক্রিয়া শোনানোর। ভাস্কর, যাও ওদের কাছে, যেতে যেতে আমি আসছি তোমার কাছে। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন এই কেসে প্রথম থেকে আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টেও লড়েছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, চার্জশিট অবশেষে পেশ হলো। এই চার্জশিটের উপর ভরসা রেখে বিচারের আশা কতটা করছেন এই মুহূর্তে? চার্জশিট পেশ হয়েছে, অত্যন্ত ইতিবাচক দিক। চার্জশিটে কি কি তথ্য দিয়েছেন সিবিআই সেটা না দেখে তো বলা মুশকিল। তবে নিঃসন্দেহে এই চার্জশিটের ভিত্তিতে এখন বিচার প্রক্রিয়া শুরু হবে। বিচার প্রক্রিয়া তাড়াতাড়ি শুরু হোক এবং যারা অপরাধী, যাদের অভিযুক্ত করেছেন চার্জশিটে সিবিআই, তারা নিশ্চয়ই সাফল্যের সঙ্গে এটা প্রমাণ করবেন, এটাই আশা করি। ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য। চার্জশিট পেশ হয়েছে, ইতিবাচক দিক, কারণ এই চার্জশিটের উপর ভিত্তি করেই এবার বিচার শুরু হবে বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ঠিক এই কথা সূত্র ধরেই আমি ভাস্করের কাছে যাই। ভাস্কর, তুমি যাচ্ছিল চিকিৎসকদের কাছে, ঠিক এই কথা সূত্র ধরে জিজ্ঞেস করো তো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রথম থেকে সুপ্রিম কোর্টে যিনি লড়েছেন এই মামলার ক্ষেত্রে, অভয়া ধর্ষণ এবং খুন মামলার ক্ষেত্রে, তিনি বলছেন চার্জশিট পেশ হয়েছে অত্যন্ত ইতিবাচক দিক। এই ইতিবাচক দিকটাকে চিকিৎসকেরাও দেখতে পাচ্ছেন? একদমই। এবং আমার সঙ্গে রয়েছেন আরজিকরেরই আরেক চিকিৎসক। সিবিআই চার্জশিট পেশ করলো, এটা কতটা ইতিবাচক হিসাবে তোমরা দেখছো? অবশ্যই ইতিবাচক। চার্জশিট পেশ করুক, আমরা চেয়েছিলাম আরও তাড়াতাড়ি চার্জশিট পেশ করতে। এবার বিচার হবে, অভয়া বিচার পাবে। আমরা তো বিচারের জন্যই রাস্তায় নেমে আছি, বিচারটাই আমাদের দাবি। অভয়া বিচার পাক, এটা তো অবশ্যই। মমতা বন্দ্যোপাধ্যায় তো উৎসব করছেন। না, কে উৎসব করছে সেটা দন্তের স আছে, তালবের স আছে, ও ব্যাপারে আমাদের তো মতামত নেই। কিন্তু উৎসব করুক, মানুষ উৎসব কেন করবে না? উৎসব মানুষের করা হয়েছে, কিন্তু উৎসব প্রতিবাদের উৎসব হোক, অন্যায়ের বিরুদ্ধে ঝাঁঝিয়ে ওঠার উৎসব হোক, মানবতার উৎসব হোক, সমাজ পরিবর্তনের উৎসব হোক, সমাজে মহিলাদের যে সুরক্ষার অভাব, সেই মহিলাদের সুরক্ষার প্রশ্নে উৎসব হোক, মহিলাদেরকে যে আলাদাভাবে করে দেখা, সেই ভিন্ন চোখের বিরুদ্ধে প্রতিবাদ, সেই প্রতিবাদের উৎসব হোক। আরেকবার একই প্রশ্ন করবো আস্তাকুল্লাহ, এই যে সিবিআই চার্জশিট দিল, এই চার্জশিটটা তোমাদের কাছে ঠিক কতখানি ইতিবাচক? কারণ তোমরা এখানে 41 ঘন্টারও বেশি সময় ধরে অনশন করে যাচ্ছ। চার্জশিটটা এই মুহূর্তে যদি বলেন, আমরা অবশ্যই ইতিবাচক। চার্জশিট দিচ্ছে সিবিআই এবং তার একটা রেজাল্ট, কিন্তু ডিটেলস চার্জশিটের যে ভিতরে কন্টেন্ট, চার্জশিটটা ইতিবাচক হিসেবেই দেখছেন। আমি আবারও আসবো ভাস্কর তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন
কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরায়। সৌম্যবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। সৌম্যবাবু, অবশেষে চার্জশিট পেশ হলো এবং 55 দিনের মাথায় চার্জশিট পেশ হলো। আমরা সূত্র মারফত যা জানতে পারছি, সঞ্জয়ের নাম উল্লেখ রয়েছে, 200 জনের সাক্ষ্য বয়ান রয়েছে। কতটা এই মুহূর্তে বিচারের আশা রাখা যায় এই চার্জশিটে ভরসা করে? আপনারা কতটা বিচারের আশা রাখছেন? দেখুন, এটা একটা ভালো খবর। দুর্গাপুজোর আগে বাংলার মানুষের কাছে স্বস্তির একটা নিঃশ্বাস। বাংলার মানুষ মনে করছেন যে বিচার তারা পাবেন, আশা করেছেন। তার জন্য আজকে সিবিআই যে চার্জশিট দিয়েছে, প্রকৃত দোষী তার তথ্য দিয়ে আদালতের কাছে যে চার্জশিট জমা হয়েছে, তাতে মনে হচ্ছে এই বিচার মানে আমাদের শেষ ভরসা, আমাদের আশা এবং বাংলার মানুষের কাছে মানে একটা ভালো লাগার খবর। এটা আমরা আপনাদের ব্যর্থহীন ভাষায় জানাতে পারি। দলমত নির্বিশেষে সবাই আমরা এটাই চেয়েছিলাম, এটাই আহ্বান করেছিলাম, বিচার চাই। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিচার চান সৌম্য আইচরায় বলছেন, এবং চিকিৎসকদের প্রতিক্রিয়া আমরা লাগাতার নিয়েছি। আবারও নিশ্চিতভাবে চিকিৎসকদের প্রতিক্রিয়া নেব এবং এই খবরে নজর রাখবো। আরও একবার আপনাদের জানিয়ে দিই, ধর্ষণ ও খুনের 58 দিন পর এবং সিবিআই তদন্ত হাতে নেওয়ার 55 দিনের মাথায় চার্জশিট পেশ করল শিয়ালদা আদালতে। এবং সূত্র মারফত জানতে পারছে, ধর্ষণ ও খুনে জড়িত সঞ্জয়, সে কথা উল্লেখ রয়েছে চার্জশিটে। 200 জনের সাক্ষ্য বয়ান রয়েছে, এমনটাই সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। এই খবরে আমাদের নজর থাকবে। ফিরছে বিরতির পর।